বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার পরে অফিস ছিল, তো সকাল সকালে জামাই ষষ্ঠী নেওয়া হয়ে গেল। এবার পরের মেনুর জন্য আমি তৈরি রয়েছি। তার জন্য আমি মটন বিরিয়ানি বানাবো। মটন বিরিয়ানি বানানোর জন্য 1.5 কেজি বাসমতি চালের জন্য 1.5 কেজি পরিমাণ মটন নেওয়া আছে। মটন করে ধুয়ে পরিষ্কার করে ওগুলোকে ভালো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সেটা পেস্ট করেছিলাম, তা চেপে একটু রসটা দিয়ে দিলাম। এবার আমি 10-12 ফোঁটা করে গোলাপ জল, কেওড়া জল, 1 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে 200 গ্রাম টক দই দিয়ে সেটাকে আমি ভালো করে ম্যারিনেট করবো। ম্যারিনেট করা হয়ে গেছে, মাংসটা আমি ঢেকে সাইডে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবং চাল আমি ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমার 1.5 কিলো চাল ছিল। এবার আমি কিছু পরিমাণ আলু নিয়ে আলুর মধ্যে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে রাখবো। এবার আমি জল ফুটতে দিলাম, জলটা ফুটে গিয়েছে। এবার আমি 1 চামচ নুন দিয়ে চালগুলোকে ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেবো। বেরেস্তা করা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে একটু ভাজা করে নেবো, হালকা হালকা করে ভাজা করে নিয়ে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে যে তেল থাকবে, আমি ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো। কড়াই থেকে একটু তেল তুলে রাখলাম আমি, মাংস কষানোর তেল। ওই তেলটা আমি পরে ব্যবহার করবো। মাংসটা আমার ভাতও রেডি হয়ে গেছে, মাংসটাও তৈরি হয়ে গেছে। এবার ম্যারিনেট করার পর পরিমাণ ভাত নিয়ে ভাতের মধ্যে মাংসগুলোকে সাজিয়ে দিলাম, আলুগুলোকে সাজিয়ে দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে, তারপর বিরিয়ানির মশলা দিয়ে 10-12 ফোঁটা করে আবার গোলাপ জল দিয়ে 7-8 ফোঁটা মতন আমি মিঠা দুধ দিয়ে দিলাম। বাকি ভাতটা আবার ওইভাবে উপরেই লেয়ার করে দিলাম। লেয়ার করে দেওয়ার পরে আমি আবার কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপরে আমি বিরিয়ানির মশলা 10-12 ফোঁটা করে আবার গোলাপ জল, আবার 7-8 ফোঁটা মিঠা আতর দিয়ে আমি ওই যেই মাংসের তেলটা তুলে রেখেছিলাম তেলটার উপর দিয়ে আমি ঢাকা দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে গ্যাসের উপরে আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট 5 আমি দমে রেখে দিয়ে আমি তবে হালকা করে দেখুন আমি বিরিয়ানিটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। বর তো জামাই ষষ্ঠীর স্পেশাল বিরিয়ানি খেয়ে খুবই খুশি হয়েছে। তো নমস্কার বন্ধু।